সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? এক কাপ চা দিয়ে আমার ভিডিওটা এখান থেকে শুরু করলাম। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। দেখুন, পাশে চা বসিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু ভাত আর ডাল, মুগের ডাল হবে। তো মুগের ডাল এখনও আমি দিইনি, এখন চা করে নিচ্ছি। একটু চা খেয়ে কাজে লেগে যাব। যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। এইভাবে আপনারা সাপোর্ট করুন। আজকে শুক্রবার, মা সন্তোষী মায়ের বার, তাই কিন্তু আমার নিরামিষ হবে। এখানে দেখুন, কালকে ডাব্বাটা ধুয়ে দিয়েছিলাম। বাইরে কত সুন্দর রোদ, আমাদের তো এখানে রোদ। যাই হোক, এখানে চাল নিয়ে নিয়েছি, চালটা ধুয়ে দিই। নিরামিষের দিনে কি রান্না হবে শুধুমাত্র ওই চিন্তা। কেন বলুন তো? পিউর জন্য চিন্তা। পিউ কিন্তু নিরামিষের ডাল ভাজাভাজি খেতে একটুও পছন্দ করে না। আর এখানে দেখুন, জলে রেখেছিলাম। ভাত খাওয়া যায় না, প্রত্যেক দিন রান্না তো হয়, কিন্তু সেইভাবে খাওয়া যায় না। এই দেখুন, অল্প একটু চাল নিয়েছি, ওতেই আমাদের যথেষ্ট। বড়ো মেয়ে এক্সাম দিয়ে আসবে, বড়ো মেয়ে কিন্তু ভাত খাবে এলে। এক্সাম শুরু হলে বাচ্চাদের না খুব চিন্তা থাকে। আমি ব্রাশ করে কিন্তু আগের নাইটিটা চেঞ্জ করে দিয়েছি, কত মোটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো। এখান থেকে চালগুলো কত সুন্দর, দেখুন, খুব সুন্দর চাল। চালে পাউডার দেওয়া থাকে, বারবার ধুইতে হবে, সাথে থাকে। প্রত্যেক দিন তো জলদি জলদি রান্না করো, জলদি রান্না করো, তাহলে কি করে রান্না হবে বলুন তো? এই দেখুন, কলমি শাক কেটে ধুয়ে দিয়েছি, মুগের ডালটা সেদ্ধ হয়ে গেছে, ফোড়ন দিইনি। এখানে আলু সিদ্ধ, আলু মাখাবো। আর দেখুন, ভাত হয়ে গেছে। কত সুন্দর ক্লিপ লাগালে এইভাবে সাইড হয়ে ভাত হয়ে যায়, বেশ ভালো লাগে, মানে ফেন গড়ানোটা। আর চিচিঙ্গে ভাজা। এই দেখুন, আমার মোবাইলে একটু আলাদা দেখা যাচ্ছে, আপনারা কে কি বলেন, আমরা তো চিচিঙ্গে বলি। আর আমি কিন্তু মানে তেল মশলা কম দেব বলে সেইভাবে রান্না করছি, যেহেতু আমাকে এত পরিমাণ ওষুধ খেতে হচ্ছে। বোম্বে শহরে বুঝতেই পারছেন, এত গরম, গরমের জন্য আর এত ওষুধের জন্য আমার প্রবলেম হচ্ছে। তো তার জন্য ডাক্তারবাবু বলেছেন একদম লাইট খাবার খেতে, আমি সেইভাবে রান্না করছি, সত্যি কথা। তো দেখুন, এই কলমি শাক, ডাল, আলু সেদ্ধ, চিচিঙ্গে ভাজা, এই সব ছিলাম। একটা কড়াইতে হয়ে যাবে রান্না, কিন্তু না, সেই আমাকে আর একটা কড়াই বসাতে হয়েছে। কেন বলুন তো? লেট হয়ে যাবে। তো এই দেখুন, মুগের ডালটা বানালাম, শাক এখনও রয়েছে, ভাজাগুলো করতে গেলে একটু টাইম লাগে, তাই কিন্তু কড়াই বসালাম আর একটা। এই যে রান্না হয়ে গেছে, পিউকে খেতে দিয়ে দিয়েছে। একদম আমার হাতে টাইম নেই, এখন আমাকে তাড়াতাড়ি করে বেরোতে হবে। বাসন রয়েছে, এসে সব ধুবো। এই যে রান্না আমাদের হয়ে গেছে, সব চিচিঙ্গে ভাজা, কলমি শাকের ভাজা, আলু সিদ্ধ মাখাবো। আর এখানে আছে ডাল, ভাত, বাস। পনিরের তরকারি আছে, পনিরের তরকারিটা আজকে করলাম না। তো যাই হোক, এখনকার মতন হয়ে গেছে। এসে ভালো করে আরও গ্যাস চুলা এগুলো সব পরিষ্কার করব, রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করব। এখন আমার হাতে একদম টাইম নেই। দেখুন, এখনই কিন্তু যাব আমরা স্কুলে, টাইম হয়ে যাচ্ছে। আর প্রত্যেক দিনের মতন পিউ কিন্তু বসেছে মোবাইলটা নিয়ে। টাইম একটু আগে থাকে, তার জন্য সে রেডি হয়ে যায়, দিয়ে কিন্তু বসে যাবে। আর পিউর জন্য টিফিন দিয়ে দিচ্ছি, এই যে টিফিন নিয়ে যাবে আজকে। পিউর পছন্দর টিফিন থাকলে তখন তো আর কিছু বলার নেই। তো যাই হোক, আমাদের এখানে কিন্তু রুটি ভাজিটা বেশি দিতে হয়। কেন বলুন তো? রুটি ভাজিটা বাচ্চাদেরকে আমাদের এখানে কিন্তু দেওয়াটা উচিত। তো তার জন্য রুটি ভাজি দিতে হয়। আর তাকে ছেড়ে আসার পরে যা কাজ, দেখুন কত বাইরে রোদ, প্রচণ্ড বাইরে রোদ, দেখেছেন? স্কুলে ছেড়ে আসছি, কিন্তু ভালোও লাগে, যেহেতু পুরো খোলা মাঠ, আর এখান থেকে বাচ্চারা আসছে যাচ্ছে,
আর দেখুন কি দুপুরে আজকে এই যে সব দুপুরে শাক, চিচিঙ্গে ভাজা, আলু আর ডাল। আমার নিরামিষের খাবার কিন্তু বেশ ভালো লাগে। তো মেয়ে খাবে বলে ও এক্সাম দিতে গেছে, তার জন্য আমি একাই কিন্তু খাবো। বাসন ধুবো চলে এসেছি, অনেক পরিমাণে বাসন, যেহেতু প্রত্যেক দিন রান্না বান্না করলেও কী হয় আলাদা এক্সট্রা বাসন বেরিয়েই যায়। তো যাই হোক, এখানে কিন্তু আমি টিভি চলছে, যেহেতু আমি একা থাকি তো সেই সময়টা জেঠালাল লাগাই, কেননা ওটা দেখলে বেশ ভালো লাগে। আর সত্যি কথা, দেখবেন যখন মন ভালো থাকে না তখন আমরা কিন্তু যে কোনো প্রোগ্রাম লাগাই যেটা আনন্দ লাগে। তো এখন আমি প্রায় গান লাগাই, নাহলে জেঠালালের সিরিয়াল লাগাই। চলে এসেছি বন্ধুরা, একদম বাসন ধুয়ে সব কিছু করে। আর এখানে খাবার রয়েছে, মেয়ে আসবে বলে অনেকটা দেরি হয়ে গেলে এখনও আসেনি, মানে ট্রেন লেট আছে। তো ওকে জিজ্ঞেস করলাম যে ওখানে খেয়ে আসবি, তো বলছে না আমি গেলে খাবো। তো যাই হোক, রান্না আছে, এসে খাবে, ফোন করলাম। আর আমি ওষুধ খাইনি, অনেক বেলা হয়ে গেছে, দেখুন পুরো ডাব্বা নিয়ে বসে আছি। এখন ওষুধ খাবো। জামা কাপড়ও শুকনো করতে দিইনি, যেহেতু আজকে একদম কিছু ভালো লাগছে না। তো এটাই তো বলছি, আমাদের বন্ধুরা আছেন বলে সুখ দুঃখ আমরা শেয়ার করতে পারছি। তো আজকে সারাদিন জানি না কেন মনটা ভালো লাগছে না। একটা একা একা থাকি, ওষুধ খাই, শরীর ঠিক যাচ্ছে না, এত কাজও করতে হচ্ছে, তার উপরে মনটাই ভালো নেই। তো ওই জন্যই বলা, আমাদের ইউটিউব বন্ধুরা সাথে আছেন বলে আমাদের সুখ দুঃখ আমরা বলতে পারছি, এটাই আমাদের কাছে খুব ভালো কারণ একটাই জিনিস, সুখ দুঃখ নিজেদের বন্ধুবান্ধবদেরকেও বললে একবার দুবার বলবেন, কিন্তু ওরা সবসময় কেউ শুনবেন না, তাই না? কিন্তু আমাদের এখানে বললে আমাদের সবাই কিন্তু শুনবেন, এটাই ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, আমি একদম ডাব্বা খুলে বসে আছি, ওষুধ খাবো, তারপরে জামা কাপড় পরে দেবো। এখন প্রায় 3টে বাজতে আসছে, আমার একদম ভালো লাগছে না, একটু ভালো। আর এত গরম, দেখুন চুলটাকে গুছিয়ে কিভাবে একদম বেঁধে দিয়েছি, প্রচুর গরম লাগছে। আর ড্রেসটা খুলিনি, আবার তো সেই কাজ করতে করতে টাইম হয়ে যাবে, আবার পিউকে আনতে যেতে হবে। তো যাই হোক, গুছিয়ে বেঁধে দিয়েছি, এখন ওষুধ খাবো, তারপরে জামা কাপড় পরে শুনে দেবো। বিকেলবেলার আড্ডা মানে বাচ্চাদের আড্ডা, বড়োদেরও আড্ডা, পুরো খোলা মাঠটা খেলছে ক্রিকেট, কত সুন্দর। পাশে গার্ডেন আছে, গার্ডেনেও কিন্তু বয়স্কর মানুষ, বাচ্চারা। আমরা এখন স্কুল থেকে বাড়ি যাচ্ছি, খুব সুন্দর। এক সময় এই জায়গাটাতে এত নোংরা ছিল, এখন কিন্তু ধীরে ধীরে করে খুব সুন্দর করে দিয়েছে। আসার সময় নাস্তা নিয়ে এসেছিলাম ব্রেড কাকলেট, তার সাথে সিঙ্গাড়া আর শুকা চাটনি। পিউ দেখেছেন, পিউ কিন্তু বসে গেছে, পিউকে বেশ পছন্দ কিন্তু একদম। এখন 6:30 বাজে, আমাদের এখনো কিন্তু সন্ধ্যা হয়নি, এখনো কিন্তু অনেকটা বেলা আছে। নাস্তা তো হয়ে গেছে, এখন একটু চা পাশে বসিয়ে দিয়েছি। আর আমি যে বলেছিলাম গিফট পেয়েছিলাম হলদি কুমকুমে, এই দেখুন এতে কিন্তু লেখাও আছে, এই দেখুন বেশ ভালো, একদম কোয়ালিটা ভালো, ওয়েট আছে, বেশ সুন্দর একটা জিনিস। যে কোনো জিনিস কেনা তো যায়, কিন্তু গিফট পাওয়াটাই তো একটা খুশির ব্যাপার থাকে, তাই না? চাটা হতে হতে কটা জিনিস গুছিয়ে নেব। আর এই ট্রিটা দেখুন, বলেছিলাম আগের বছরে, এটা আগের বছরে দিয়েছিলেন, সেখানে এতেও কিন্তু সেই নাম লেখা আছে, একই। এটাও কিন্তু খুব ওয়েট মনে হচ্ছে, কিন্তু দেখে হয়তো মোবাইলে বোঝা যাচ্ছে না, বেশ সুন্দর। সাথে সাথে চাও কিন্তু হচ্ছে। আর এখানে এগুলো গুছিয়ে নেব। দেখুন কোথায় যাচ্ছি বলুন তো, চলে যাচ্ছি এক জায়গাতে কাজে, ওখানে একটু যাব, তার সাথে পরে বাজার যাওয়ার ইচ্ছে। তো এই জন্য এখান থেকে একটু চলে যাচ্ছি, বেশি দূরেই না বাজার, আমাদের সামনেই একদম। 10টা বেজে গেছে, রাতে খাওয়া দাওয়া হবে, রুটি করলাম আর একটু চালের আটা, মানে
আগে থেকে পিষে রেখেছিলাম, সেদিনকে কিছু বানিয়েছিলাম তো রয়েছিল ফ্রিজে, সেখানে কটা বানিয়ে নিয়েছি। পনিরের তরকারি ছিল আর দিনের বেলার তরকারি। কেন বলুন তো, আজকে তো শুক্রবার নিরামিষ। আর পনিরের তরকারিতে কিন্তু আমি টমেটো দিইনি, জানি শুক্রবারে থেকে গেলে বাচ্চারা খেতে ভালোবাসে। আর পনিরও অনেকটা বানিয়েছিলাম, কিন্তু সেইভাবে মাখা মাখা করেছিলাম, যেহেতু মেয়ে কলেজে নিয়ে যাবে, ট্রেনে যাবে, ওর জন্য। তো যাই হোক, দিনের বেলাও কিন্তু অনেক রকমের তরকারি রয়েছে, মানে ডাল, ভাজাভাজি, শাক ভাজি, অনেক রকমের রয়েছে। তো ভাবছি ওরকম একটু মিক্স করেই খাওয়া হয়ে যাবে। মেয়ে বলছে অল্প ভাত খাবে, বড়ো মেয়ে। তো যাই হোক, রুটিও করেছি। আর ওই যে চালের ওটাও একটু পিঠে মতন, মানে পিঠে না, শুধু রুটির মতন ওটা করে নিয়েছি। তো অনেকের ভিডিও কিন্তু আমি দেখতে পাচ্ছি না, কমেন্ট করতে পারছি না, আর আজকে তো আমি ভিডিও দিতে পারলাম না। তো যাই হোক, আরও ভিডিও রয়েছে। আসলে আমার মেয়ে কলেজে চলে যায়, ওর টাইম হয় না বলে সেইভাবে কবে আগে পিছিয়ে ভিডিওটা এখন আমার হয়ে যাচ্ছে। তো ওই কিন্তু সব কিছু করে। আর এখন তো ভিউসও সেরকম ভালো হচ্ছে না, সত্যি কথা, কি ভিডিও দেওয়ার মন কেটে যাচ্ছে। আর অনেকের ইয়েতে আমি কমেন্ট এবার ছোট ছোট করব, যেহেতু আমার একটু চোখে দেখতে অসুবিধে হচ্ছে ছোট ছোট অক্ষরগুলো। তো যাই হোক, মনে হয় চোখে ডাক্তার কাছে যেতে হবে, একদম মানে ছোট আমি আর দেখতেই পাচ্ছি না, ছুঁচে তো সুতোই ভরতে পারছি না। তো কিছু করার নেই। আর মানে এখন আবার ছোট ছোট একটু অক্ষরগুলোও আমাকে দেখছি, মানে অসুবিধে হয়ে যাচ্ছে। আর বেশি রাত করে যখনই আমি ভিডিও দেখে কমেন্ট করি, যেহেতু আমরা সারাদিন ব্যস্তই থাকি, যা যখন পারি আমরা ভিডিও দেখি, কোনো এমন নেই যে ওর আগে ওর পরে, আমি ওরকম দেখি না। আমি যার আমার সামনে লাইনে আসে সেরকমভাবে ভিডিও দেখি, বা কমেন্ট দেখে দেখে যে ভিডিও দেখি তাও না। তো যাই হোক, মনে হয় চোখে ডাক্তার কাছে যেতে হবে। আর ভিডিওটা এখানে লাস্ট করছি, খাবার আর দেখালাম না, খাবার এখানে রয়েছে। এখন মেয়েরা আসবে, ওরা বুক করছে, তারপরে খেয়ে দিয়ে রান্নাঘর পরিষ্কার করে ঘুমানো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।